অনেক রকম ফ্রাইড রাইস তো আমরা রান্না করি। আজকে মুখের স্বাদ বদলের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব আদা আমসত্ত্ব ফ্রাইড রাইস। খুব কম সময় এবং খুব সহজে রেঁধে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। আদা আমসত্ত্ব ফ্রাইড রাইসের জন্য এখানে যে আদাটা আমি ব্যবহার করব সেটা কিন্তু হচ্ছে আম আদা। এই আম আদা কিন্তু এই শীতের সময় খুব ভালো পাওয়া যায়। এই আদার গন্ধ আমের মতন। আর যারা জানো না তারা কিন্তু সবজি বাজারে খোঁজ করলেই এই আদা পেয়ে যাবে। এই রেসিপির জন্য এরকম ঝিরিঝিরি করে কাটা 2 চামচ আমার এরকম আম আদা দরকার হবে। আচ্ছা, আম আদাটা আমি কুচিয়ে রেখে দিলাম। এরপর আমি একটা প্যানে 2 চামচ গাওয়া ঘি দিয়ে ওর মধ্যে আমি প্রথমে কিছুটা কাজু বাদাম ভেজে নেব। কাজু বাদামগুলো ভেজে তুলে নেওয়ার পরে প্যানে যে তেলটা থাকবে তার মধ্যে আমি একটুখানি এলাচ, দারচিনি আর সামান্য একটু লবঙ্গ একটু ছেঁচে এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর গন্ধ উঠলে তারপরে যে আমি ঝিরিঝিরি করে আম আদাটা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি ভাজবো না। এখানে আমি প্রথমেই বলেছি 2 চামচ এরকম ঝিরিঝিরি করে কেটে রাখা আম আদা ব্যবহার করেছি। আর এখানে আমি বাসমতি চালটা আগের থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এখানে আমি 1 কাপ বাসমতি চাল ব্যবহার করেছি। এবারে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে একটুখানি ভেজে নেব। চালের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি 2 কাপ গরম জল ঢেলে দেব। এখানে 1 কাপ চাল নিয়েছি তাই 2 কাপ গরম জল এখানে লাগবে। এরপর এর মধ্যে প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছি আর 1 চামচ মতন ফ্রেশ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। মিনিট 5 এইভাবে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এই বাসমতি চালের ভাতটা রেঁধে ফেলবো। যখন 90% হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগের থেকে ভেজে রাখা কাজু আর 150 গ্রাম বা 1 কাপ মতন এরকম ছোট ছোট কুচিয়ে রাখা আমসত্ত্ব এর মধ্যে দিয়ে এরপর এর মধ্যে আমি 1 চামচ চিনি দিলাম। আর নুন আর চিনিটা সবসময় কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে। এবারে সমস্ত কিছু মিশিয়ে আমি আবার ঢেকে দেব। লো ফ্লেমে মিনিট 2 ঢাকা দিয়ে রান্না করলে আমার তৈরি হয়ে যাবে আদা আমসত্ত্ব ফ্রাইড রাইস। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেল জয়ার কথাকে সাবস্ক্রাইব করে দিও। এই ফ্রাইড রাইসের টেস্টটা আমসত্ত্ব থাকার জন্য একটু টক মিষ্টি হয় আর আম আদা থাকার জন্য আমের গন্ধযুক্ত হালকা একটু ঝাল ঝাল হয়। এখন সার্ভ করার জন্য এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কষা কষা আলুর দম, মাংস, পনির বা যে কোনো একটু কষা কষা তরকারির সঙ্গেই এই ফ্রাইড রাইস কিন্তু খেতে ভালো লাগবে। পরিবেশনের সময় সাজানোর জন্য এইভাবে অল্প একটুখানি বেদানার ব্যবহার করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।